আজকে আমরা জানবো মালদা কলেজে 4th রাউন্ড অ্যাডমিশনে কারা কারা সুযোগ পাবে, অ্যাডমিশনের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কতটা সিট ফাঁকা আছে ইত্যাদি যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। যদি তুমি ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড রাউন্ডে মালদা কলেজের চান্স না পেয়ে থাকো, তাহলে তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে 4th রাউন্ডে অ্যাডমিশন হওয়ার। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম অ্যাপ্লিকেশন কত তারিখে শুরু এবং কত তারিখে শেষ, মেরিট লিস্ট কত তারিখে বেরোবে এবং অ্যাডমিশনের স্লট কত তারিখে বেরোবে, সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে আগের ভিডিওতে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে পারো। আজকের ভিডিওতে আমরা দেখবো অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে। মালদা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে এসে প্রথম যে পেজ দেখতে পাচ্ছ, সেখানে 2 নম্বর অপশনে দেওয়া রয়েছে অ্যাডমিশন 2024। তুমি যদি অ্যাডমিশন 2024-এ ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবে ইউজি অ্যাডমিশন। তুমি সেখানে ক্লিক করো। সেখানে ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবে সাবজেক্ট ওয়াইজ প্রফেশনাল ভ্যাকান্সি লিস্ট আফটার থার্ড ফেজ। এর মানে হচ্ছে থার্ড ফেজে অ্যাডমিশনের পরে যতগুলো সিট ফাঁকা রয়েছে তা তুমি কিন্তু এখান থেকে লিস্ট দেখতে পারবে। তুমি তা দেখে কিন্তু 4th রাউন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে ফার্স্ট সেমিস্টার অনলাইন অ্যাডমিশন থার্ড ফেজ 2024 ইজ ক্লোজড অন 19 সেপ্টেম্বর 2024। অর্থাৎ থার্ড ফেজের অ্যাডমিশন শেষ হয়ে গেছে 19 তারিখে। এরপরে 4th রাউন্ডের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। 4th রাউন্ডের অ্যাপ্লিকেশন কীভাবে করবে? যদি এমন কেউ ক্যান্ডিডেট থাকো যারা এর আগে ফার্স্ট, সেকেন্ড, থার্ড রাউন্ডে অ্যাপ্লাই করোনি, এইবার 4th রাউন্ডে অ্যাপ্লাই করছো, তারা নিউ রেজিস্ট্রেশন যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশন লিঙ্ক টিল 23 অফ সেপ্টেম্বর 2024, সেখানে তোমরা ক্লিক করবে। তারপরে তুমি দেখতে পাবে কীভাবে অ্যাপ্লিকেশন হবে। তার সম্পূর্ণ প্রসেস দেখবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো, রেজিস্ট্রেশন না করে থাকলে রেজিস্ট্রেশন করো এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমরা লগ ইন করে বাকি প্রসেসটা কমপ্লিট করো, সাবমিট করো। এরপরে দেখো নিউ রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়েছে, যেখানে তোমার সেশন রয়েছে 24-25। প্রোগ্রাম ইউজি অপশান সিলেক্ট করতে হবে। তারপরে তোমার ফার্স্ট নেম, তোমার নামের প্রথম নেম এবং তোমার নামের যে লাস্ট নেম রয়েছে সেই লাস্ট নেমটা দিয়ে সঙ্গে তোমার ডেট অফ বার্থ দিতে হবে এবং তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং তারপরের অপশানে দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে দিতে হবে এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, তারপরে তোমাকে সাবমিট করতে হবে। তাহলে তোমার কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট হবে এবং সাবমিট করার পরে কিন্তু তোমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে। সাবমিট করার পরে কিন্তু তোমাকে কিন্তু একটা রেজিস্ট্রেশন কোড দিয়ে দেওয়া হবে। যদি তুমি কোড ভুলে গিয়ে থাকো তাহলে কিন্তু তুমি ফরগেট অপশানে ক্লিক করে হায়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং তোমার ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলে কিন্তু তুমি রেজিস্ট্রেশন কোডটা পেয়ে যাবে। যদি তুমি পাসওয়ার্ডও ভুলে গিয়ে থাকো তাহলে তুমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেও কিন্তু তুমি পাসওয়ার্ডটাকে দেখতে পারবে। এই হলো কিন্তু তোমার ফার্স্ট স্টেপের রেজিস্ট্রেশন প্রসেস এবং তোমাকে আবার লগ ইন করে তোমাকে সমস্ত ইনফরমেশান পুট করতে হবে। সাইন ইন সেকশানে এসে তোমাকে সেশন সিলেক্ট করতে হবে, প্রোগ্রাম সিলেক্ট করতে হবে ইউজি এবং তোমাকে রেজিস্ট্রেশন কোড এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করা হয়ে গেলেই তোমার এই পেজটা ওপেন হবে। যারা অলরেডি মালদা কলেজ পোর্টালে ডকুমেন্ট আপলোড করে দিয়েছে তাদের এগুলো সব ফিল রয়েছে। যারা থার্ড রাউন্ডে নতুনভাবে অ্যাপ্লিকেশন করছে তাদেরকে কিন্তু পুনরায় করতে হবে। তোমাদের যা যা ইনফরমেশন চেয়েছে সব কিছু দেবে। আমি এই টপিকে রেজিস্ট্রেশন বিষয়ে একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। প্রোফাইল সেকশনে গিয়ে তোমাকে সমস্ত ইনফরমেশন দিতে হবে। প্রোফাইল সেকশনে সমস্ত ডেটা দেওয়ার পরে তোমাকে ডকুমেন্ট আপলোডে আসতে হবে। ডকুমেন্ট আপলোডের সমস্ত ডেটা, সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। 7টা ডকুমেন্ট আপলোড করবে। যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট আপলোড করবে। তারপরে দেখো অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার পরে তুমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো তুমি সেই সাবজেক্টটাকে এখান থেকে চুজ করবে। সেই চুজ করার পরে তুমি যদি অ্যাড কোর্সে ক্লিক করো, অ্যাড কোর্সে ক্লিক করার পরে পেজটা লোডিং হবে। লোড হওয়ার পরে কিন্তু তোমার যে সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো সেই সাবজেক্টটা দেখো নিচে কিন্তু অ্যাড হয়ে যাবে। তুমি সর্বমোট 3টে সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। তুমি পরপর 3টে সাবজেক্টের লিস্ট কিন্তু নিচে দেখতে পাচ্ছ। তুমি ইচ্ছা করলে সেই সাবজেক্টকে তুমি ডিলিটও করতে পারো এবং সেই প্রিন্ট আউটও বের করতে পারো। তুমি দেখো প্রিন্ট আউটের অপশান রয়েছে, প্রিন্ট আউট করে তুমি সেই পিডিএফটাকে সেভ করতে পারো অথবা প্রিন্ট আউট করতে পারো। এতেই তোমার কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন করার পরে ডকুমেন্ট আপলোডের ভিডিও আমি এর আগে বানিয়েছি, সেই ভিডিও তোমরা দেখতে পারো। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার বন্ধুর সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। এমন কেউ থাকে ফার্স্ট এবং সেকেন্ড ফেজে অ্যাডমিশন হতে পারেনি, তাদেরকে তুমি এই ভিডিও শেয়ার করে থার্ড ফেজের জন্য অ্যাপ্লিকেশন করাতে পারো। এবং যারা ফার্স্ট এবং সেকেন্ড ফেজে অ্যাডমিশন হয়ে গেছে তারা চাইছে সাবজেক্ট চেঞ্জ করতে, মেজর সাবজেক্ট চেঞ্জ করতে, তারাও কিন্তু এই প্রসেসে সাবজেক্ট চেঞ্জ করতে পারে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।